আজ সকালে আপনি যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজলেন তার ভেতরে হয়তো ছিল প্লাস্টিকের ছোট ছোট কণা। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু কয়েকদিন আগে প্রকাশিত একটি গবেষণা বলছে বাংলাদেশে বিক্রি হওয়া প্রতি ১০০টি টুথপেস্টের মধ্যে প্রায় ৭৭টিতেই পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। তাহলে প্রশ্ন হলো, এই প্লাস্টিক কণাগুলো এলো কোথা থেকে, আর এগুলো কি আসলেই ক্ষতিকর? আজকের ভিডিওতে জানব পুরো সত্যিটা। মাইক্রোপ্লাস্টিক হল ৫ মিলিমিটারের চেয়েও ছোট প্লাস্টিক কণা, খালি চোখে প্রায় অদৃশ্য। এগুলো আসে দুই ভাবে। এক, বড় প্লাস্টিক ভেঙে ভেঙে ছোট হয়ে যখন পরিবেশে ছড়ায়। দুই, কিছু কোম্পানি ইচ্ছাকৃতভাবেই এগুলো যোগ করে, যেমন টুথপেস্টে স্ক্র্যাবিং বা দাঁত সাদা করার অনুভূতি দেওয়ার জন্য। আর এখানেই লুকিয়ে আছে আসল সমস্যা। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা EST ও ২০২৫ থেকে ২০২৬ সালে দেশের ৩৪টি টুথপেস্ট ব্র্যান্ড নিয়ে ১ বছরব্যাপী গবেষণা চালায়। ফলাফল রীতিমতো চমকে দেওয়ার মতো। ৩৪টির মধ্যে ২৬টি টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম পেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত প্লাস্টিক কণা। আর সবচেয়ে উদ্বেগজনক তথ্য, শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেই এই কণা মিলেছে। কারণ শিশুরা প্রায়ই ব্রাশ করার সময় পেস্ট গিলে ফেলে। এই গবেষণার পর হাইকোর্টে রিটও দায়ের হয়েছে স্বাধীন তদন্তের দাবিতে। এই গবেষণা সরাসরি স্বাস্থ্য ঝুঁকি পরিমাপ করেনি, কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করেছেন এই মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে পরিবেশ ও খাদ্যচক্রে মিশে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে তা মানবদেহে জমা হওয়ার আশঙ্কা তৈরি করে। বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত হওয়ার আগে আরও গবেষণা দরকার, কিন্তু সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ। দাঁত মাজার সময় পেস্ট কেলা থেকে বিরত থাকুন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খেয়াল রাখুন। মাইক্রোবিড মুক্ত বা ন্যাচারাল লেবেলযুক্ত পণ্য বেছে নিতে পারেন এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার দিকে নজর রাখুন। আপনার ব্যবহৃত টুথপেস্টের ব্র্যান্ড কি? কমেন্টে জানান। আর এই তথ্য পরিবারের সবার জানা দরকার, তাই ভিডিওটি শেয়ার করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে দেখা হবে।